আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব ভিডিওর টাকা দিয়ে বাড়িতে আমি কি কি করতে পারছি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো গাইস, ভিডিও করবো, ভিডিও থেকে ইনকাম কইরা সেই ইনকামের টাকা দিয়ে বাড়িতে বিল্ডিং এর কাম ধরবো বা বাড়িতে বিল্ডিং দেবো, এরকম চিন্তা ভাবনা বা এরকম পরিকল্পনা আমার ছিল না ভাই। আমরা হইছি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ভাই। আমাদের দিনের না দিন খাইতে অনেক কষ্ট হয়ে যায়। আমাদের বাপ মার ওরকম সামর্থ্য নাই যে আমাদেরকে ব্যবসা বাণিজ্য দিয়ে দিব, বাড়ি ঘর করে দিব, ওরকম সামর্থ্য নাই। তো ভাই জীবনে অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি, মানুষের বদলে গেছি, মানুষের কামলা দিয়া ভাত খাইছি। কিন্তু বর্তমানে মানুষকে যদি সেটা বলি জীবনে বিশ্বাস করব না। কিন্তু মানুষে আমার বিল্ডিং দেখলে জ্বালা পোড়া করে, সহ্য করতে পারে না, আমার ভালোভাবে নিতে পারে না। কিন্তু অতীতে যখন ভাই না খেয়ে জীবন পার করছি, অনেক কষ্টতে জীবন পার করছি, সেটা তো মানুষকে বললে জীবনও বিশ্বাস যাবে না। তো যাই হোক, আল্লাহ রিজিক দিয়েছে, আল্লাহ সামর্থ্য দিয়েছে, তার কারণে ছোট একটা বিল্ডিং বাড়িতে দেওয়ার চেষ্টা করতেছি। কন্ট্রাক্টরের সাথে আমি প্রথম কথা বলছিলাম যে বিল্ডিং এর কামটা শেষ করতে আনুমানিক কত টাকা লাগতে পারে। কন্ট্রাক্টরে আমার একটা ধারণা দিয়েছিল, কিন্তু ভাই তার থেকেও ডাবল টাকা চলে গেছে অলরেডি। তো এখনো বিল্ডিং এর কাম ভাই পুরোপুরি শেষ করতে পারছি না, আরো অনেক কাম বাকি আছে। পকেটে নাই টাকা ভাই, বিল্ডিং এর কাম কিভাবে শেষ করবো সেটাই বুঝতেছি না। তো যাই হোক, আপাতত বিল্ডিং এর কাম বন্ধ রাখছি। আল্লাহ যদি সামর্থ্য দেয় আবারও বিল্ডিং এর কাম স্টার্ট করব ভাই। মোরে বদলে যাইয়া বা মানুষের কামলা দিয়া বাড়িতে বিল্ডিং দেওয়াটা কোনোদিনও সম্ভব ছিল না। তো আল্লাহর একটা রহমত ছিল, ভিডিও করছি, ভিডিও থেকে ইনকাম করছি। তো যাই কিছু টাকা ইনকাম করছি, বাড়িতে একটা বিল্ডিং দেওয়ার চেষ্টা করছি। তো গাইস, আমার হাতে দেখতেছেন গোল্ডেন প্লে বাটন। আমার ইউটিউব চ্যানেলে যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, আমি গোল্ডেন প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করি। তো ইউটিউব কোম্পানি ইউএস থেকে আমার জন্য গোল্ডেন প্লে বাটন পাঠিয়ে দিছে। তো আমি গোল্ডেন প্লে বাটনটা যখন পাইছি ভাই, আমি অনেক খুশি হয়েছি, যেটা আমি আপনাদেরকে মুখে বইলা প্রকাশ করতে পারবো না। তো আল্লাহ আমার রিজিকে রাখছিল গোল্ডেন প্লে বাটন। আলহামদুলিল্লাহ, আমি গোল্ডেন প্লে বাটন পাইছি। তো দুঃখের বিষয় হলো ভাই, আমার চ্যানেলে যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, তখন আমি সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করছি। কিন্তু ভুলবশত ভাই আমার অ্যাপ্লাইটা ভুল হয়েছে। আমি বাংলাদেশের কান্ট্রি না দিয়া ইন্ডিয়ার কান্ট্রি দিয়ে লাইছি, তার কারণে আমি আর সিলভার প্লে বাটনটা পাইছি না। তো গাইস, আমি এই স্ট্যান্ডটা কিনছিলাম ঢাকা বসুন্ধরা মার্কেট থেকে 1800 টাকা দিয়া ভাই। আমি ভাই এই স্ট্যান্ডটা সর্বপ্রথম কিনছিলাম মোবাইল না কিনা, কারণ মোবাইল কেনার মতন আমার কাছে ওই সময় টাকা ছিল না। তো ঢাকা নিউ মার্কেট কাপড়ের দোকানে চাকরি করতাম 3000 টাকা বেতনে। তো ভাই মাস শেষে কাপড় চোপড় মার্কেট করলে 3000 টাকা চলে যাইতো। তো আর পকেটে টাকা থাকতো না। তো আমি নাস্তার টাকা ভাই জমাইছি, না খাইয়া অনেক কষ্ট করে বসুন্ধরা মার্কেট থেকে আমি এই স্ট্যান্ডটা কিনছি। তো এই স্ট্যান্ডটা ভাই টুকটাক কিছু ভাঙে গেছে, কিন্তু এখনো ভিডিও করা যায়। তো আমি চাইলে এখন ভালো একটা স্ট্যান্ড কিনতে পারি, কিন্তু আমি কিনি না। তার কারণ হলো ভাই, আমার এই স্ট্যান্ডটা অতীতের কথা মনে পড়ায় দেয়, এবং কি এই স্ট্যান্ডটাতে ভিডিও করলে আমার অনেক ভালো লাগে। তো এখনো এই স্ট্যান্ডটাতে ভিডিও করতেছি, আমার খুব একটা আবেগের জিনিস, এটা খুবই ভালো লাগে এই স্ট্যান্ডটাতে ভিডিও করতে। তো গাইস, আমি সর্বপ্রথম ভিডিও করি এই ফোনটা দিয়া। এই ফোনটার নাম হইছে আইফোন 7। এই ফোনটা আমি কিনছিলাম বসুন্ধরা মার্কেট থেকে 18,500 টাকা দিয়া। এই ফোনটা ভাই যে সময় কিনছি আমার পকেটে তেমন একটা টাকা ছিল না। আমি ছোটখাটো একটা চাকরি করতাম 3000 টাকা বেতনে। তো আমি 5 মাসের বেতন জমে ভাই খাইয়া না খাইয়া অনেক কষ্ট করে এই ফোনটা কিনছিলাম বসুন্ধরা মার্কেট থেকে 18,500 টাকা দিয়া। তো এই ফোনটা দিয়া ভাই ভিডিও করে খুবই মজা পাইছি। এই ফোনটার কারণে আজকে আমি এত দূর আসতে পারছি। তো ফোনটা একটা সময় ভালো সার্ভিস দিছে, ভিডিও করে মজা পাইছি। কিন্তু বর্তমানে আর এই ফোনটা দিয়ে ভাই ভিডিও করতে পারি না। তার কারণ হলো ফোনটা ভাই গরম হয়ে যায়, ল্যাগ করে। তো এখন আর এই ফোনটা দিয়ে ভিডিও করি না, এই ফোনটা ঘরেই থাকে। তবে এই ফোনটা ভাই আমার অনেক আবেগের। এই ফোনটা আমি ঘরে রাখা রাখছি। তো আমি যতদিন বাঁচি ভাই চেষ্টা করবো এই ফোনটা আমার সাথে রাখার জন্য। তো গাইজ, বর্তমানে ফোন আপডেট করে আমি এই ফোনটা কিনছি। এই ফোনটার নাম হয়েছে স্যামসাং S24 আলট্রা। ফোনটা আমি ঢাকা বসুন্ধরা মার্কেট থেকে কিনছি 1,17,000 টাকা দিয়া। বর্তমানে এই ফোনটা দিয়া ভাই আমি ভিডিও করতেছি, খুবই ভালো সার্ভিস পাইতেছি। ফোনটা দিয়ে ভিডিও করে খুবই মজা পাইতেছি। তো আমি এই ফোনটা যে সময় কিনছি ভাই, ওই সময় ফোনটা মার্কেটে নতুন আপডেট আইছে। ফোনটা আমি মার্কেট থেকে নতুন আপডেটে কিনছি, তার কারণে ভাই ফোনটা কিছুটা দাম বেশি দিয়ে কিনা লাগছে। তো বর্তমানে এই ফোনের দাম কিছুটা কমছে। তো যাই হোক, এই ফোনের পারফরমেন্স এবং কি ভিডিও কইরা ভিডিও দেখা খুবই মজা পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ ভাই, সবই ভিডিওর টাকা দিয়ে করতেছি। তো আল্লাহ সামর্থ্য দেওয়ানে আজকে বাড়িতে বিল্ডিং দিতে পারছি, ভালো ফোন কিনতে পারছি। তো গাইস, আজকের এই ব্লগ ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করছি ভিডিওর টাকা দিয়ে আমি কি কি করলাম, কি কি করতে পারছি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখছেন। আজকের এই ব্লগ ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।